সমবয়স্ক লোকের সাথে সোজা রাস্তায় হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। ওজন বাড়লে শুধুমাত্র যে শ্বাসকষ্ট একটা কারণ হয় তেমন ব্যাপারটা না, বা শুলেই ধরুন শ্বাসকষ্ট হচ্ছে। যদি এরকম হয় যে রেস্ট নেওয়ার পর কমে যাচ্ছে কিন্তু চললেই শ্বাসকষ্ট হচ্ছে, বংশগতভাবে কারো সিওপিডি বা হাঁপানি কিছু আছে কিনা। এমন অনেকেই রয়েছেন যারা সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এটা কি শুধুমাত্র বয়সের কারণে নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে, সেটাই আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পালমোনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনির্বাণ গান্ধী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ গান্ধী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেসপিরেটরি মেডিসিন, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। স্যার, আজকাল বেশিরভাগ মানুষের মুখেই শোনা যায়, যারা বয়স্ক একটু, যে আগে সিঁড়ি ভাঙতে পারতাম কিন্তু এখন আর পারছি না। তো এটা কি শুধুমাত্র বয়সের কারণে? আচ্ছা, না, এই কোশ্চেনটার অনেক কটা ধাপ আছে, এটাকে বুঝতে হবে। প্রথম কথা, বয়সকালে মানুষের প্রত্যেকটা অর্গানসেরই ক্ষমতা কমে যায়। লাংসেরও যেমন কমে, সেরকম মাসেল পাওয়ারও কমে, হাঁটুর ব্যথা থাকে। এরপর ব্যাপারটা দেখতে হবে যে কতটা পরিমাণ কমেছে। সমবয়স্ক লোকের সাথে চলতে গিয়েও কি সে ব্যাপারটা হচ্ছে, না শুধুই মাত্র সিঁড়ি যে ভাঙতে গিয়ে শ্বাসকষ্ট বা পারছি না, এটার অনেক কটা কারণও হতে পারে। হাঁটুর সমস্যা হতে পারে, মাসল উইকনেস হয়ে গেছে তার জন্য হতে পারে। হ্যাঁ, এবং বয়সের সাথে সাথে লাং ফাংশন প্রত্যেকটা মানুষেরই ডিক্লাইন করে, বাট সেটা সবসময় বয়সের সাথে প্রপোর্শনেট হবে। যখনই সেটা ডিসপ্রপোর্শনেট হয়ে যাবে, ধরুন দুটো সিঁড়ি ভেঙেই শ্বাসকষ্ট হচ্ছে কারু, বাদ বাকি অর্গান যখন ঠিক রয়েছে, হাঁটু ঠিক আছে, পা ঠিক আছে, মাসেল ঠিক আছে, কিন্তু দুটো সিঁড়ি ভেঙেই শ্বাসকষ্ট হচ্ছে, বা সমবয়স্ক কোনো মানুষের সাথে একটু চলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, তখন সেটা আমরা রোগ বলে মানব। স্যার, বয়সের সাথে সাথে কি ওজন বৃদ্ধিও একটা কারণ হতে পারে? হ্যাঁ, ওজনের জন্য, ওজন বাড়ার জন্য অনেক সময় শ্বাসকষ্ট হয়। বয়সের জন্য যেমন লাং ফাংশন ডিক্লাইন করে, সেরকম এক্সেসিভ ওজন যখনই হয়ে যাবে, বিএমআই আমার যখনই বেড়ে যাবে, তখনই জানতে হবে যে বডিতে ফ্যাট বা চর্বি প্রচুর জমেছে। এরপর যখনই একটা মানুষ সিঁড়ি দিয়ে উঠবে, তখন তার এক্সট্রা অক্সিজেন এবং এক্সট্রা ব্লাড রিকোয়ারমেন্ট হয়। তখন একটা নর্মাল ইন্ডিভিজুয়াল যার বিএমআই মোটামুটি ধরুন 24.5 বা তার নিচে নর্মাল রেঞ্জে রয়েছে, তার ক্ষেত্রে যতটা ডিমান্ড বাড়বে, একজন যার ওজন বেশি রয়েছে তার অক্সিজেনের ডিমান্ডটা অনেক বেশি বাড়বে, কারণ লাংসটাও তো সেম, হার্টটাও প্রত্যেকটা মানুষের সেম, শুধু চেঞ্জেস হচ্ছে শরীরের চর্বির। তো যার শরীরে যত ফ্যাটি হবে, যার ওজন যত বেশি হবে, তার ডিমান্ডটা তত বেশি হাই হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে চর্বি যেমন বাইরে থেকে বোঝা যাচ্ছে যে মানুষজনের ওজন বেড়েছে, সেরকম চর্বি শরীরের বিভিন্ন ভেতরের অঙ্গ প্রত্যঙ্গতেও জমতে থাকে। সেটা লিভার হতে পারে, সেটা হার্টের ভেসেলস হতে পারে, সেটা ধরুন মানে এতটাই চর্বি জমলো যে পেটের মানে মুভমেন্টে, আমাদের যে ডায়াফ্রাম যেটা বলে, তার মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে গেল, সেটাও একটা কারণ হতে পারে। তো অবশ্যই ওজন বাড়ার জন্য মানুষের কিছু কিছু এক্সট্রা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এবার এই যে শ্বাসকষ্টটি, এটা হার্টের কারণেও হতে পারে এবং আপনার ফুসফুসের কারণেও হতে পারে। এরপর যেমন হার্টের কারণে যখন হয় অ্যাথারোস্ক্লেরোসিস আমরা বলি, তো এক্ষেত্রে কী হয়, হার্টের ভেসেলসের সামনে মানে চর্বি জমে যায়। এরপর এর কারণেও মানুষ যখন হাঁটতে শুরু করে তখন তার শ্বাসকষ্ট হবে, বুক ধড়ফড় করবে, এই ব্যাপারগুলো হবে। তো সে তেমনভাবেও লাংসকেও এক্সট্রা কাজ করতে হয়। এক্সট্রা ওজনের জন্য যে এক্সট্রা অ্যাক্টিভিটি আপনি করছেন, তার অক্সিজেনটা পৌঁছে দেওয়ার জন্য লাংসকেও অনেক বেশি কাজ করতে হয়। মূল কথা হচ্ছে, ওজন বাড়লে শুধুমাত্র যে শ্বাসকষ্ট একটা কারণ হয় তেমন ব্যাপারটা না, মাল্টিপল কারণ তখন হয়ে যায়, প্রত্যেকটা অর্গ্যানসই তখন ডিস্টার্ব হতে শুরু করে এক্সট্রা ওজনের জন্য। স্যার, আমরা কখন বুঝবো বা কোন লক্ষণ দেখলে বুঝবো যে এই যে হাঁটার কারণে শ্বাসকষ্টটা হচ্ছে, এটা একদমই স্বাভাবিক নয়, ডাক্তারের পরামর্শ নেওয়া আচ্ছা, উচিত? দেখুন, এক্ষেত্রে আমাদের কিছু গ্রেডিং রয়েছে, যেটাকে আমরা এমএমআরসি গ্রেডিং বলি। এক্ষেত্রে কয়েকটা জিনিস দেখতে হয়। এক্সারসাইজ করলে শ্বাসকষ্ট হচ্ছে, সেটাকে আমরা 0 ধরি। ধরুন সিঁড়িতে উঠছে, সামান্য একটু উঠলো অথবা সমতলে একটু স্পিডে চললো, তখন শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা তাকে 1 ধরি। এরপর ধরুন সমবয়স্ক লোকের সাথে সোজা রাস্তায় হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, এটাকে আমরা 2 ধরবো। ধরুন 100 মিটার গিয়েই
100 মিটারের মধ্যেই সে হাঁপিয়ে গেল, তাকে 3 ধরবো। আর যে ধরুন মানে বসে বসেই হাঁপাচ্ছে, তাকে আমরা 4 ধরবো। টোটাল 5টা গ্রেডিং। তো এই গ্রেডিংগুলো দেখে আমরা ডিসাইড করি। এবার কী কী কম্পোনেন্ট এখান থেকে আমরা পেলাম। প্রথম কথা হচ্ছে যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোনো কাশি থাকছে, তার সাথে শ্বাসকষ্টটা হচ্ছে এবং সেটা মানে গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ হচ্ছে, ধরুন আজকে যতটা ছিল হয়তো 1 সপ্তাহ পর অনেকটা বেড়ে গেল, এরকম একটা হবে, গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ হবে। এবং সমবয়স্ক লোকের সাথে চলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে কিনা, বা 2-একটা সিঁড়ি ভেঙেই পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে কিনা, তার সঙ্গে সঙ্গে যদি বুকে ব্যথা করে বা শুলেই ধরুন শ্বাসকষ্ট হচ্ছে, বা শ্বাসকষ্টের জন্য হঠাৎ করে ঘুম ভেঙে গেল, বা ধরুন যে প্রত্যেকদিন প্রচুর পরিমাণ স্মোকিং করে, তাদের ক্ষেত্রে যদি এই শ্বাসকষ্টগুলো হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত। বা ধরুন হাত মুখ মানে নীল হয়ে গেল, হ্যাঁ, সাইনোসিস আমরা যখন বলি, তখন এইটা কিন্তু চিন্তার বিষয়। এইগুলোর জন্য হলে তখন অবশ্যই ডক্টরের পরামর্শ করা উচিত। স্যার, অনেকেই এই কারণগুলো দেখার পরেও ভাবে এটা বিশ্রাম না নেওয়ার কারণে হচ্ছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তো এটা বলার পর তারা এড়িয়ে যায়। তো যদি এড়িয়ে যায় মানুষ, তাহলে কি কি প্রবলেম ফিউচারে আসতে পারে? আচ্ছা, দেখুন, যদি হার্টজনিত কারণে অনেক সময় শ্বাসকষ্ট হয়, যাকে আমরা ইসিমিক হার্ট ডিজিজ বলি, সেক্ষেত্রে কী হয়, পেশেন্ট চলতে শুরু করলো, একটু গিয়ে শ্বাসকষ্ট এবং বুকের চাপ অনুভব হলো, যেটা অ্যানজাইনাল অ্যাটাক বলে। হঠাৎ রেস্ট নিল, রেস্ট নেওয়ার পর পেশেন্ট একটু ভালো ফিল করলো, আবার একটু চলবার পর আবার সেম জিনিস হচ্ছে। যদি এরকম হয় যে রেস্ট নেওয়ার পর কমে যাচ্ছে কিন্তু চললেই শ্বাসকষ্ট হচ্ছে, সেটা অবশ্যই একটা ওয়ার্নিং সাইন। এই জায়গায় অবশ্যই ইসিজি, ট্রপটি, লিপিড প্রোফাইল, সুগার, এই টেস্টগুলো দেখে নেওয়া দরকার, কি হার্টের কোনো সমস্যা হচ্ছে নাকি। দ্বিতীয় কথা, আরেকটা যেটা করতে হয়, লাং ফাংশন টেস্ট, এক্সরে, এগুলো সমস্ত করে রুল আউট করে নিতে হয়। এগুলো কখনোই ফেলে রাখবার জিনিস নয়, যে একটা পেশেন্ট চলতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে এবং রেস্টে ভালো হয়ে যাচ্ছে, এবং হতে পারে মানে এমনকি হয় না, অনেক সময় হয় যে প্রচুর কাজকর্ম করেছে, দৌড়ভাগ হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেটা স্বাভাবিক। কিন্তু যদি সেটা মানে কন্টিনিউ থাকে, ধরুন একটু চলেই ধরুন 100 মিটারও যাচ্ছে না, তার চলে হঠাৎ একটা বুকে ব্যথা শুরু হয়ে গেল, শ্বাসকষ্ট চালু হয়ে গেল, হঠাৎ করে বুক ধড়ফড় করতে শুরু করলো, এই সমস্ত ব্যাপারগুলো যদি হয়, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ করে নেওয়া। স্যার, কেউ যদি প্রাথমিকভাবে লক্ষ্য করছেন যে আগে হাঁটলে আমার শ্বাসকষ্ট হতো না, কিন্তু এখন যখন আমি হাঁটছি তখন একটা শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব হচ্ছে, সেক্ষেত্রে তাদের কি করণীয়? সেক্ষেত্রে কয়েকটা জিনিস প্রথমে লক্ষ্য রাখতে হয়। যে প্রথমে যেটা বললাম, যে ওজন কেমন আছে, বেশি ওজন জনিত কারণ হতে পারে, স্মোকিং হিস্ট্রি কিছু আছে নাকি, প্রিভিয়াসলি কোনো লাংসের রোগ কিছু হয়েছে নাকি, বা ফ্যামিলিগতভাবে লাংসের কোনো রোগ আছে কি না, বংশগতভাবে কারো সিওপিডি বা হাঁপানি কিছু আছে কি না। যদি এই সমস্ত থাকে তাহলে তো অবশ্যই মানে সেটা ডায়াগনোসিস করে তার সঠিক ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিন্তু যেটা বলার বক্তব্য, যে যখনই শ্বাসকষ্টটা ডিসপ্রপোর্শনেট হবে, মানে আগে হচ্ছিল না কিন্তু এখন বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে কিছু ইনভেস্টিগেশন, বেসিক ইনভেস্টিগেশনস, যেমন লাং ফাংশন টেস্ট রয়েছে, এক্সরে রয়েছে, ইসিজি এবং সুগার, কোলেস্ট্রল, এই বেসিক 4-5টি টেস্ট করলেই মানে ম্যাক্সিমাম যদি খারাপ রোগ থাকে এতে চলে আসবে, গ্রস মানে কোনো রোগ মিস্টেক হবে না। এই বেসিক 4-5টি টেস্ট করে নিলেই আমার মনে হয় যে প্রত্যেকজন যাদের এরকম সমস্যাটা হচ্ছে, যে আগে হতো না কিন্তু এখন হচ্ছে, তাই অবশ্যই ইনিশিয়ালি এই 4-5 রকম টেস্ট করে দেখে নেওয়া উচিত যে তার হার্টজনিত কারণে কোনো শ্বাসকষ্ট হচ্ছে না তো, বা আপনার ফুসফুসের কোনো রোগের জন্য শ্বাসকষ্ট হচ্ছে না তো বেসিক টেস্টগুলো করে দেখে নেওয়া উচিত। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের।
কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।